ছুটির মৌসুম শেষ হওয়ার পর বাংলায় এসআইআর শুরু হওয়ার কথা থাকলেও কর্মী নিয়োগ সহ একাধিক জটিলতায় সেই প্রক্রিয়া আপাতত শুরু করা নিয়ে সংশয় রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশন কর্তাদের একাংশের ধারণা, নভেম্বরের আগে বাংলায় এসআইআর শুরু হওয়া সম্ভব নয়। এসআইআর পর্ব শুরু করার প্রথম সমস্যা বাংলায় চলতি মাসে উৎসবের লম্বা সরকারি ছুটি, সেই সঙ্গে ইআর নিয়োগ নিয়েও নতুন জটিলতা এই প্রক্রিয়ায় বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কমিশনের সূত্রে খবর, দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর জন্য আগামী 18 থেকে 28 তারিখ পর্যন্ত টানা ছুটি রাজ্য সরকারের। সরকারি অফিসে পুরো দমে কাজ শুরু হবে 29 অক্টোবর থেকে। তার ওপর 2002 থেকে 2025 সালে ভোটার তালিকা মেলানো বা ম্যাপিং এর কাজ শেষ হয়নি। এই কাজ শেষ না হলে এসআইআর শুরু করা যাবে না। তাছাড়া 80 থেকে 600টি বিএলওদের পদের সামান্য কিছু পদের নিয়োগও বাকি রয়েছে। এই বিএলওদের সবাইকে এখনো প্রশিক্ষণ দেওয়া হয়ে ওঠেনি। পাশাপাশি উত্তরবঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পর সেখানে এসআইআর প্রস্তুতির কাজ গত সপ্তাহে থমকে গিয়েছে, যে কারণে এসআইআর নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে সদ্য উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনার তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, কমিশনের সচিব এস.বি. যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল বাংলায় এলেও উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিক ও বিএলওদের সঙ্গে বৈঠক করা হয়নি। অক্টোবর মাসের শেষ ভাগে এই বৈঠকটি হওয়ার কথা। এসবের পাশাপাশি নতুন সংকট দেখা দিয়েছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরদের নিয়োগ নিয়ে ওঠা অভিযোগে। চলতি মাসের প্রথম সপ্তাহে বিধি অনুযায়ী ইআরও পদে মহকুমা শাসক বা সম পদমর্যাদা সরকারি আধিকারিকদের নিয়োগ করার কথা মনে করিয়ে নবান্নকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, যাতে বলা হয়েছে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 152টিতে জুনিয়র আধিকারিকদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে, যা কমিশনের গাইডলাইন বিরোধী। বিধি যাতে মানা হয় তা নিশ্চিত করতে মুখ্য সচিব ও সিইওকে নির্দেশ দিয়েছে কমিশন। এই 152টি পদে পুনর্নিয়োগ না হলে এসআইআর প্রক্রিয়া থমকে যাওয়ার আশঙ্কা প্রবল রয়েছে। ফলে রাজ্যের সিইও দপ্তরের কর্তাদের একাংশের ধারণা, দিল্লি চাইলেও এই পরিস্থিতিতে এই রাজ্যে চলতি অক্টোবর মাসে এসআইআর শুরু করা কঠিন। সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হলেও বাংলায় ভোটার তালিকা এসআইআর শুরু হতে নভেম্বর গড়িয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। হাই নিউজ নেটওয়ার্ক।